কি গো, এখানে এটা রাখলে কেন? আজ থেকে আমরা এইভাবেই শোবো। মাঝখানে এরকম বালিশ রেখে? হ্যাঁ। কেন? মা কালীর কাছে মানত করেছি সেই জন্য। আর হ্যাঁ, যতদিন না ইচ্ছে পূরণ হচ্ছে ততদিন তুমি আমাকে ছোবে না, তাহলে কিন্তু আমি অপবিত্র হয়ে যাব। আমার হাতে কি নোংরা লেগে থাকে যে তোমাকে ছুঁলেই অপবিত্র হয়ে যাবে? উফ, আমি না তোমার সাথে তর্কে পারবো না। চুপ করো তো, একটু ঘুমাতে দাও। তা এইরকম কতদিন চলবে? যতদিন না পূরণ হবে ততদিন। সেটা কবে হবে? একদিন হতে পারে, এক সপ্তাহ হতে পারে, আবার এক বছরও লেগে যেতে পারে, ডিপেন্ড করছে। এসব করার আগে আমাকে জিজ্ঞেস করেছিলে? সরাও এখান থেকে। পাগল হয়ে গেছো নাকি? ফালতু না বকে চুপচাপ শুয়ে পড়ো। দাঁড়াও দাঁড়াও, একটা ক্যালকুলেশন তো কিছুতে মেলাতে পারছি না। তুমি যখন টয়লেট বা পটি করতে যাবে তখন অশুদ্ধ হবে না, আর আমি ছুঁয়ে দিলেই অপবিত্র হয়ে যাবে। কত রাত হয়ে গেল, তুমি কি একটু চুপ করবে? আমাকে একটু হিন্স দাও না গো। বলতে নেই, প্রকাশ করলে সেটা পূরণ হয় না। কোনো ছোট জিনিস বা বড় কিছু? তা না হলে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন? আমার কথা বাদ দাও, ঠাকুরের কাছে গেলে তুমি কি এসব চাও? তাহলে মেকআপের কোনো জিনিস, তাই না? না। তাহলে সোনার কোনো গয়না? আরে বাবা না। তাহলে কি এমন চেয়েছো যে বলতে পারছো না? আরে বাবা, একটা বাচ্চা। বেবি চেয়েছো? তাহলে তো তোমার এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। কেন শুনি? তা মাঝখানে বালিশটা থাকলে হবে কি করে? তুমি যদি আমার থেকে কন্টিনিউ দূরে দূরে থাকো তাহলে কি ভগবান তোমার পেটে ফুল দিলে বাচ্চা হয়ে যাবে? হায় ভগবান, আমার কেন হতে যাবে? আমার দিদির জন্য। ও আচ্ছা, আগে বলবে তো। ওর আগে একটা সুস্থ স্বাভাবিক বেবি হয়ে যাক, তারপরেই আমাদের মাঝখান থেকে এটা সরবে। আশ্চর্য তো, ওর জন্য আমরা এত স্যাক্রিফাইস কেন করতে যাবো? সরাও। কোথাও সরাবে না, এটা এখানেই থাকবে। সরাও। ও সোনা বাবু, আর ভালো লাগছে না, এবার ঘুমিয়ে পড়ো। শালা থাইল্যান্ড যাবো, এটা আমারও মনস্কামনা। দেখ কেমন লাগে।